সৈয়দ জাহাঙ্গীর আলম। ভাই কোনো কিছু বলার দরকার নেই, ডাইরেক্ট খালি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় দিনাজপুরের আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। গত কয়েকদিন আগে দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিল উনি কাঁদতে পারেন নাই, কিন্তু উনি বলেছেন অ্যাম্বুলেন্সের জন্য বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের সেই অ্যাম্বুলেন্স উনি পান নাই। দুইটা অ্যাম্পুল চেয়েছিলেন বেগম খালেদা জিয়ার জন্য, সেই অ্যাম্পুল পান নাই। সেই আমাদের স্বনামধন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জাহিদ হোসেন আজকের এখানকার প্রধান অতিথি, জেলা বিএনপির সম্পাদক মন্ডল সহসভাপতি বৃন্দ, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের সম্মানিত আন্দোলনকামী বিএনপির ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ আমার ভাইয়েরা এবং দিনাজপুরের জনগণ এবং বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এখানে দাঁড়িয়ে আমাদেরকে কথা জনগণের কাছে পৌঁছাচ্ছেন। আজকের খবর বলি, এই আজকে যে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের সংগ্রাম চলছে না, আজকে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে, ঠিক আছে, তাকে খুবই আহত করেছে এই প্রোগ্রাম করতে যে বিএনপি বন পরিবেশ সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র বুলবুল ভাইকে আহত করেছে, কুপিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মুক্তির আন্দোলনের কথা বললে শেখ হাসিনা ভয় পায়। আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব সেদিন অনেকে বলতো আজকে পর্যন্ত এই বর্তমান বিশ্ব মাফিয়া সরকার শেখ হাসিনা বলে যে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েছে। হ্যাঁ, আমরাও বলি ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েছে শেখ হাসিনা। তোমার বাবা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসছিল, তাই না? তাহলে তোমার বাবা কেন বাকশাল গঠন করে একদলীয় সাধারণ ব্যবস্থা গঠন করে এদেশের মাটি থেকে গণতন্ত্রকে নির্বাচনে দিয়েছিল? আজকে শেখ মুজিবের কথা বলতে গেলে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যেদিন বহুদলীয় গণতন্ত্র এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকের আওয়ামী লীগের এই মাফিয়া দল শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হতে পেরেছে এবং ভোট চুরির মাধ্যমে প্রধানমন্ত্রী হতে পেরেছে। এটা কিন্তু জিয়াউর রহমানের আদলে হয়েছে। বড় বড় কথা বলে তারা পাকিস্তান হানাদার বাহিনীর বেতন খেয়েছে, পাকিস্তান গভর্নমেন্টের পাকিস্তানের থেকে শেখ মুজিব জামাই আদরে ছিল। আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব নিজে যুদ্ধ করেছেন, জেড ফোর্স গঠন করেছিলেন এবং সরাসরি নিজে উনি যুদ্ধ করেছেন। উনি লক্ষ্য করেন নাই উনার ওয়াইফ, উনার দুটি সন্তান কোথায় আছে, উনি লক্ষ্য করেন নাই। আজকে তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকালের পরে, শাহাদাত বরণের পরে তৎকালীন বিশ্ব বেহায়া এরশাদ মনে করেছিল তারা মনে করেছিল জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওই ভারতীয় রয়ের এজেন্টরা এদেশীয় এজেন্টের মাধ্যমে
জিয়া রহমান সাহেবকে হত্যার মধ্য দিয়ে তারা মনে করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করে দিবে, কিন্তু পারে নাই। যেদিন জিয়া রহমান সাহেবের লাশ নিয়েছে, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। আমাদের নেতা, মাটি মানুষের নেতা, শ্রমিক নেতা, আমাদের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে যত বড় জানাজা হয়েছিল, এটি কারো সঙ্গে তুলনা করা যায় না বন্ধুরা। আজকে অনেক কথাই বলার ছিল বন্ধুরা, যেহেতু প্রধান অতিথি এখনো বক্তব্য দেন নাই, আপনারা বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির মধ্যে আমাদের তরুণ নেতৃত্ব কুচি ভাইয়ের এবং জেলা বিএনপির আদলে আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি একটি কথা বলি, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে না, আর আমরা ঘরে আগুন জ্বলাবো না। খালেদা জিয়ার কিছু হলে জ্বালাবো আগুন হাসিনার ঘরে। হ্যাঁ, খালেদা জিয়ার কিছু হলে বলে ছোলাদের জ্বালাবো আগুন হাসিনার ঘরে। বন্ধুরা, আরেকটি কথা বলে এই সাহেবের কাছে অনুমতি নিয়ে আরেকটি কথা বলে শেষ করি। আমরা আসলে কিন্তু দেখেন বয়স্ক, এই তরুণ নেতা কিন্তু এরা, আপনারা ছাত্রদল যুবদল এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের কিন্তু মোবাইল ছিল না, মুকুল টুকুল সবাই ছিল, তখন অনেকে ছিল। আমরা কিন্তু তখন একটা মুক্তিযুদ্ধের আমরা কিন্তু একটা মজা পেয়েছিলাম, গেরিলা ফাইটের মতন। আজকে আপনাদেরকে বলবো, আপনারা তরুণ সমাজ যারা আছেন, বক্তব্য নয়, প্রধান অতিথি আছেন, প্রধান অতিথিকে বলবো হাসিনার সব প্রোগ্রাম বাদ দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি হাসিনা দিবে না। বঙ্গভবন খেলার প্রোগ্রাম নেন, এই প্রোগ্রামে আমরা 3.5 রাত লাঠি নিয়ে আমরা বঙ্গভবন ঘেরাও করবো এবং হাসিনার পতন নিশ্চিত করবো। সকলকে ধন্যবাদ। শহীদ জামাল হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার বাংলাদেশের রাষ্ট্রনায়ক আগামী দিনের জনাব তারেক রহমান জিন্দাবাদ, জেলা বিএনপি জিন্দাবাদ, সকল পর্যায়ের সকল ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।